নির্বাচনটা হবে বলে আমার মনে হয় না 90%। ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে এটা আমার 90% মনে হয় না, যদি আমার দল বিশ্বাস করে। আমার মনে হয় না। আর আমি ইউনূস সাহেবের সরকারের অধীনে কোনো ইলেকশন হোক আমি চাই না। এই ইলেকশনটা হইলে পরে ওই যে ডাইস বানাইছিল ডাকসুতে, যেরকম ডাইস বানায় রেখে দিছে, এটা জামাতের পক্ষে ডাইস বানায় রেখে দিছে সব জায়গাতে। রিটার্নিং অফিসাররা কি ডাইসে ওটা হবে, পিঠাটা তৈরি হবে, এই নির্বাচনটা তৈরি হবে, ডাইস বানায় রেখে দিছে। কাজেই ইউনূস সাহেবের অধীনে, কারণ ইউনূস সাহেবের একটা রাজনৈতিক দল আছে, এরা মাথায় হাত দিয়ে বলে তুই হবে প্রধানমন্ত্রী। ও মেম্বার হইতে পারবো না, এরা প্রধানমন্ত্রী বানায় ইউনূস সাহেব। এবং ইউনূস সাহেব বানায় বললে আবার একটু বেশি বলা হয়, ইউনূস সাহেবের যে পিএস আছে, বাঁশের চেয়ে কঞ্চিদর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি, তার যে প্রেস সেক্রেটারি, কি নাম এটার নাম কি? শফিকুল আলম। এক হইছে তুই আপনি হইবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো আগেই প্রধানমন্ত্রী বানায় রাখছে। আর জামাতের সাথে হইল রাইতের সম্পর্ক। রাইতের সম্পর্কটা বড় খারাপ। ওই যে এটা আমাদের দেশে পাগল বাচ্চু নামে একজন বাউল আছিল, গান গাইতো, রাইতে জারের বাস কাটিয়া বন্ধু গাঙ্গে দিলাম বানা, রাইতে আয়ো রাইতে যাইও দিনে করি মানারে বন্ধু। ওই অচিন গায়ের অচিন বন্ধু রে। ওই যে রাইতে আয়ো রাইতে যাইও, জামাতের সঙ্গে ইউনূস সাহেবের যে সম্পর্ক, ইলেকশনটা ইউনূস সাহেবের অধীনে করলে তারেক সাহেব দেখবো যে ইউনূস সাহেব হইল তারেক সাহেবের দিনের বন্ধু, আর শফিকুর রহমান সাহেব হইল তারেক সাহেবের ইউনূস সাহেবের রাইতের বন্ধু। তো রাইতের বন্ধুর প্রতি বড় মায়া বড় বেশি হয়। কথাটা বুঝছেন? আমি ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হোক না, এটা তত্ত্বাবধায়ক সরকার হবে, আইনটা পাস হবে, 120 দিনের মধ্যে ফেয়ার ইলেকশন হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকারের আইন হবে, আইন অনুযায়ী গঠিত হবে, কে এটা লেখা থাকবে অমুক হবে প্রধান, সেই প্রধান তার মন্ত্রিসভা লইয়া বা 120 দিনের তার অ্যাডভাইজারদেরকে নিয়ে করবে। এটা তো আগে ছিল তো তত্ত্বাবধায়ক সরকার, আমরা দেখছি 3 মাসের মধ্যে ইলেকশন হয়ে যেত। এবং ওই 4টে ইলেকশন যেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টে ইলেকশনই ফেয়ার হয়েছে, মোটামুটি ফেয়ার হয়েছে।